নমস্কার, কেমন আছেন সবাই? মোম অ্যান্ড অলিভিয়াজ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে চলে এসেছি আমরা পাশের বাড়ি কোয়ার্টারে, মানে একটা দিদির বাড়িতে। তো ওই দিদির আজকে মেয়ের জন্মদিন, মানে ওই যে কুহু, এই যে মেয়েটা বসে আছে, ওর আজকে বার্থডে। তো ওর মা আজকে বলেছে যে অলিভিয়ার সাথে, ও সব সময় মেসে আমাদের বাড়ি যায়, অলিভিয়া ওদের বাড়ি আসে, তো বলেছে যেন অলিভিয়া ওদের বাড়িতে আজকে দুপুরবেলা ও দিদি ভাইয়ের সাথে ভাতটা খায় আর কি। রাতে কেক কাটা হবে আর আমাদের সবার নেমন্তন্ন আছে, কিন্তু অলিভিয়া যেন এখন খায়। তো ও তো আর একা একা খেতে পারবে না, তার জন্য আমাকে নিয়ে আসতে হয়েছে। আমাকেও বলেছিল ভাত খেতে। তো এদের বাড়িতে দুপুরবেলা সব মাছের আয়োজন, চিংড়ি মাছ, কাতলা মাছ, সব মাছের আয়োজন হয়েছে। আর আমি তো মাছ খাই না, তার জন্য আমি বললাম যে না, আমি যেহেতু রান্না করেছি সকালবেলা অভির জন্য, আমার রান্না করা আছে, আমি খেয়ে যাব, আমার জন্য চিন্তা করার দরকার নেই, শুধু অলিভিয়া যাবে তার দিদি ভাইয়ের সাথে খাবে। অলরেডি ও আমার সাথে একটু ভাতও খেয়ে নিয়েছে অলিভিয়া, ওর খিদে পেয়ে গেছে। তো তারপর চলে এসেছি, তো তার আন্টি বেশ ভালো করে গুছিয়ে দিয়েছে, কিন্তু না, ওরা সময় দিচ্ছে না, বলছে দাঁড়া আমি একটু ভালোভাবে সাজিয়ে দিই, তারপর তোরা খেতে বসবি। কিন্তু কে শোনে কার কথা, ওরা এমনিতে খেতে চায় না, খেতে বসতে চায় না। কুহুর তো খেতে প্রায় এমনি বাকি দিনের 2 ঘন্টা লাগে। তো আজকে এই যে দুজন মিলে গেছে বলে ও খেতে বসে গেছে। তো তোর মাকে আর সাজাতে গোছাতে দিচ্ছে না, এক একটা করে ওর মা বলছে যে তাহলে আমি রেডি করে রাখি, কিন্তু ওটা হচ্ছে না। ও তার মা একটা একটা করে দিতে থাকছে, আর ও হচ্ছে ওই যে দুজনই বসে গেছে। ছোটটা তাও কথা শুনছে, এই কথা শুনছে না, বলছে না আমি হচ্ছে খেয়ে নেবো। আপনারা কিন্তু পুরো ব্লগটি দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভাইয়ের জন্য আবার কিছু গিফট কেনা হয়নি এখনো, তো আমরা যাব বিকেলবেলা, অফিস থেকে ফিরবে, তো ওর সাথেই যাব বিকেলে একটু হচ্ছে গিফট কিনতে। কী নেবো ভাবতে ভাবতে মানে ঠিকই করতে পারছি না যে কী নেবো ওর জন্য। তো চলুন, ওরা এদিকে খেয়ে নিক, খেয়ে তো নিতে পারবে না, আমি ওকে একটু অলিভিয়াকে খাইয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে ওকে যাব বাড়ি নিয়ে যাব, একটু ঘুম পাড়িয়ে দেবো, তারপর বিকেলবেলা যাব একটু বাজার করতে। তো তখন তো এসে অলিভিয়াকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে তাড়াহুড়ো করে অভি আসতে বাজারে চলে এসেছি। আবার ফেরত গেলে তবে গিয়ে কেক কাটার সময় অলিভিয়া থাকবে আর কি, ও দিদির সাথে। তো কী নেবো, প্রথমে ড্রেস দেখছিলাম যে ড্রেস নেবো নাকি, দিয়ে তারপর ভাবলাম যে না, ড্রেস নেবো না। তার আঙ্কেল বললো যে তাহলে একটা, এখন তো ওই স্কুল যাচ্ছে, এই বছর ওই স্কুল এডমিশন হয়েছে, তো বলছে তাহলে টিফিন বক্স বা এমনি কিছু দেখতে পারো। তো এদিক থেকে ছোটো বাচ্চাদের জামা কাপড় দেখিয়ে তারপর হচ্ছে আমি নিজে দেখছিলাম। তো কি বলবো আর, বাজারে এলে মেয়েদের যা হয়, তো ওখান থেকে চলে এসেছি আমি টিফিন বক্স দেখতে। এই বক্সগুলো বেশ কিউট কিউট, বেশ সুন্দর লাগছিল দেখতে আর কি। তো উপরে এই যে জল বোতলগুলো দেখুন, বেশ সুন্দর দেখতে লাগছে, তো ওইগুলো একটা আর ওই টিফিন বক্সগুলো একটা দিয়ে দেবো। তো স্কুলে ওর কাজে লেগে যাবে আর কি। মানে এখন বাজারে এলে আমি আমার কিনতে ভুলে যাই জানেন তো, ছোট ছোট বাচ্চাদের মেয়েদের ড্রেস দেখলেই শুধু নিতে ইচ্ছে হয়, যতই থাক। তো চলুন, চলে এসেছি এবার ওর আন্টির বাড়িতে, তাড়াহুড়ো করে এসেছি জানেন তো। এইদিকে ওর মামা যাবে, মানে নাইট আছে, তো বেরিয়ে যাবে, তার জন্য বলছে যে এসো তাড়াতাড়ি কেকটা কাটিং করে নিই। কিন্তু আমরা যখন ফিরি তখন বাজে রাত 1টা 2টো, ওদের বাড়িতে খাওয়া দাওয়া সেরে এখানে প্রথমে একটু সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়ে তারপর একটু ফটো তোলা হচ্ছে। আজকে তো আমি এইটুকুই ভিডিও ক্লিপ নিতে পেরেছি, কেন কারো বাড়িতে গিয়ে হঠাৎ করে ক্যামেরাটা ধরে থাকা সবসময় একটা ভালো দেখায় না, বা আমারই ভালো লাগে না। তো আজ তাহলে এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে